কাস্টমাইজ ডিজাইনগুলো আমরা কিভাবে করে থাকি সেগুলো নিয়ে অনেকের মনেই একটা প্রশ্ন ছিল। তো চলেন আজকে আপনাদের একটা কাস্টমাইজ কেক কোনটা কিভাবে করলাম সেটাই শেয়ার করব। এখানে প্রিমিয়াম সেকশনের একটা বাটারক্রিম ফ্রস্টিং স্ট্রবেরি কেক তৈরি করেছি অ্যান্ড বাটারক্রিম ফ্রস্টিং এর সাথে এখানে কাস্টমাইজ করে কেউ চাইলে ক্রিম চিজও অ্যাড করে নিতে পারবেন। তো প্রথমেই আমি এখানে ফন্ডেন্ট দিয়ে কিছু অবজেক্ট বানিয়ে রেখেছিলাম, সেগুলোই আর কি বসিয়ে দিচ্ছি। আর প্রজাপতিগুলো এগুলো গাম পেস্ট দিয়ে তৈরি করা, যাতে এটা স্ট্রাকচারটা হোল্ড করে রাখতে পারে, এজন্য আমি আগে থেকেই প্রজাপতিগুলো মেক করে ড্রাই করে রেখেছিলাম। তো এখন হচ্ছে গিয়ে যেখানে যেই ফুলগুলো ছিল সেগুলোই আর কি সেট করে নিয়েছি। আর এইখানে প্রত্যেকটা ফ্লাওয়ারই ফন্ডেন্ট দিয়ে তৈরি করা অ্যান্ড স্যাম্পলে ফন্ডেন্টের কিছু মাশরুম ছিল যেগুলোর গায়ে এখন আমি এডিবল গ্লু লাগিয়ে বোর্ডের সাথে সেট করে নিচ্ছি। এখানে একটু বলে রাখি, অনেকে আছে ফন্ডেন্ট খেতে পছন্দ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আমরা চকলেট দিয়েও মেক করে দিতে পারবো, তবে চার্জটা একটু বেশি আসবে এই আর কি। আর এই কেকটাতে একটা ডলের ফিগার ছিল, যে ডলের ফিগারটা আমরা স্টিকার কেটে বসিয়ে দিয়েছি। আর এই ছিল কাস্টমাইজ কেকটার ফুল ডিটেলস। যারা যারা কাস্টমাইজ কেক অর্ডার করতে চান তারা অবশ্যই 3 থেকে 4 দিন আগে অর্ডারটা কনফার্ম করবেন, কারণ এই কেকগুলো বানাতে অনেক সময় লাগে স্বাভাবিকের তুলনায়। তো কার কাছে কেমন লাগলো আজকে আমাদের এই ছোট্ট কেকের ডিজাইনটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর সেই সাথে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন। খোদা হাফেজ।